ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত প্রকাশ বই এর কোষে দেখি 10.2-এর 8 নম্বর অঙ্ক থেকে অঙ্কের সমাধান করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। 8 নম্বর, একটি সংস্থা জাহাজ থেকে 10 দিনের জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য 280 জন লোক নিয়োগ করেছে। 3 দিন পর দেখা গেল জাহাজের কাজটির 1/4 পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে সময় মতো কাজটি শেষ হবে? এখানে দেখো, জাহাজের মাল নামানোর জন্য 10 দিনের একটা অর্ডার পেয়েছে। এবার অর্ডার পাওয়াতে সংস্থাটা 280 জন লোক নিয়োগ করেছে। নিয়োগ করার পর 3 দিন পর দেখলো, কাজ হওয়ার 3 দিন পর দেখলো মাত্র 1/4 অংশ কাজ পূর্ণ হয়েছে। তাহলে বাকি কাজটা, অর্থাৎ 1 থেকে 1/4 বাদ দিতে হবে। সেই কাজটা কতজন লোক কাজটা শুরু করতে কতজন লোক নিয়োগ করতে হবে। আর এখানে সময় আছে কয়দিন? 10 থেকে 3 দিন সময় হয়ে গেছে, আর থাকবে 7 দিন। তাহলে অঙ্কটা এইভাবে করবে। সময় 3 দিনে 1/4 অংশ করে 280 জন লোক। তো তাহলে আর 10 দিনের মধ্যে কয়েকদিন সময় চলে গেছে? 3 দিন চলে গেছে। তাহলে 10 বিয়োগ 3 কত? 7 দিন। 7 দিনে করবে তাহলে কত? 1 বিয়োগ 1/4 অংশ। এই যে এখানে বিয়োগটা করা হচ্ছে 1 বিয়োগ 1/4, 4 দিয়ে 1 গুণ করে 4 1 4 বিয়োগ 1, তাহলে 4 বিয়োগ 1 3/4। তো তাহলে এই 7 দিন সময় আছে, 7 দিনে 3/4 অংশ করবে কতজন লোক, সেটা আমাকে অঙ্কটা বের করতে হবে। এখানে প্রথমে সময় অপরিবর্তিত থাকবে। এই সময়টা বন্ধ করে রাখবে, মনে মনে বন্ধ করে রাখবে সময়টা। এই সময়টা বন্ধ করে রাখলে সময়টা অপরিবর্তিত থাকবে। যদি কাজের আগে ছিল 4/1 ভাগ আর 4/3 ভাগ, যদি কাজটা কি হয়েছে? বাড়ছে। কাজটা বাড়লে পরে কাজের পরিমাণ বাড়লে তাহলে কিন্তু লোক সংখ্যা অবশ্যই বাড়াতে হবে। তো কাজে সেজন্য বললাম, কাজের পরিমাণ বাড়লে লোক সংখ্যা বাড়বে। তাই এদিকে এখানে বাড়লে কী হবে? সরল সমানুপাত সম্পর্ক হবে। তাই বললাম কাজের পরিমাণ ও লোক সংখ্যা সরল সমানুপাতে আছে। তো এবার সরল সমানুপাতে আছে, তখন সমানুপাতে হবে কী হবে? সমানুপাত এই যে 1/4:3/4 সমানুপাত 280 ? এবার এই মাঝখানেরটা অপরিবর্তিত রাখবো। কাজের পরিমাণ দেখো, এখানে সময় ছিল 3 দিনে করে 280 জন লোক। তাহলে 3 দিনের জায়গায় 7 দিন সময় পাবে। তো 7 দিন সময় পেলে পরে তো লোক, তাহলে যখন সময়টা যখন বাড়বে, আবার অপরিবর্তিত থাকলে সময় বাড়লে পরে লোক সংখ্যা কী হবে? কমবে। এবার এখানে সময়টা যখন বাড়বে তখন লোক সংখ্যা কমবে। তাহলে কী হবে? সময়ের সঙ্গে লোক সংখ্যা, এই যে সময়, তাই সময় ও লোক সংখ্যা ব্যস্ত সমানুপাত সম্পর্কে আছে। এবার ব্যস্ত যখন হবে তখন এইটা হবে 7:3। তারপরে সমানুপাত 280 ? তো তাহলে এই একটা সমানুপাত, দুটো মিলে একটা সমানুপাত লিখবো। তাহলে 1/4:3/4, এই যে 1/4:3/4, তারপরে 7:3, তারপরে সমানুপাত কত? 280 ? তো তাহলে সেক্ষেত্রে এখানে লোক সংখ্যা কী হবে? তাহলে বলো দেখি, দ্বিতীয় গুণন তৃতীয়, 3/4 গুণন 3 ইন্টু 280 বাই কত? 1/4 গুণন 7। এখানে কাটাকাটি, 4-এর সঙ্গে 4 কাটবে। তো এবার এখানে 4-এর সঙ্গে 4 কাটবে। এবার এই 7 দিয়ে এটাকে কাটবে, 280-কে 4 7 28, 4 একটা 0। তাহলে কত হচ্ছে? এখানে 3 9 9 গুণন 4 4 9 36, একটা 0, 360। তো 360 জন লোক লাগবে। এবার 360 জন লোকের মধ্যে কিন্তু আগেরই 280 জন লোক। তাহলে
280টা 360 থেকে বাদ দিলে পরে উত্তরটা পেয়ে যাবে। তাহলে হচ্ছে 360 বিয়োগ 280, 80 জন লোক অতিরিক্ত লোক লাগবে। এবার নাম্বার 9, একটি যন্ত্র চালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার 2/1/4 গুণ। তাহলে 12টি হস্তচালিত তাঁত 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় 18 দিনে তৈরি করে। তাহলে 2700 মিটার দৈর্ঘ্যের কাপড় 15 দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে। এখানে দেখো এই লাইনটাতে কিন্তু আমাদের লাগবে। তাহলে কি বলছে, একটি যন্ত্রচালিত বলতে তার মেশিন দিয়ে যে তাঁতগুলা চলে, তাহলে হচ্ছে মেশিন দিয়ে যেটা চলে তো সেইটার ক্ষমতা হস্তচালিত তাঁতের হচ্ছে 2/2/1/4 এর গুণ ক্ষমতার, মানে অর্থাৎ একটা যন্ত্রচালিত তাঁত সমান সমান লিখতে পারো 2/1/4টা হচ্ছে কি হস্তচালিত তাঁত। তো তাহলে এবার আমরা আগে বের করব 18 দিনে 1080 মিটার কাপড় হচ্ছে তৈরি করতে পারে 12টি হস্তচালিত তাঁত। তাহলে 15 দিনে 2700 মিটার কাপড় তৈরি করতে পারবে কটা তাঁত, এটা করতে হবে। তো তাহলে এখানে প্রথমে সময়টা অপরিবর্তিত থাকবে, এখানে সময়টা হচ্ছে অপরিবর্তিত রেখে সময়টা অপরিবর্তিত রেখে যখন হচ্ছে কাপড়ের পরিমাণ বা কাজের পরিমাণ যখন বাড়বে তখন হচ্ছে সময় অপরিবর্তিত, কাজের পরিমাণ বাড়লে পরে কাপড়ের পরিমাণ বাড়লে এখানে হচ্ছে 1080 থেকে 2700 হয়েছে, কাপড়ের পরিমাণ বাড়লে হস্তচালিত তাঁতের সংখ্যাও বাড়াতে হবে। মানে অর্থাৎ কাজ যদি বেশি হয় তাহলে কী করতে হবে, তাঁতের সংখ্যাও হচ্ছে বাড়াতে হবে। আর হচ্ছে কারণ সময়টা কি আছে, তাহলে সেক্ষেত্রে এই কাপড়ের সঙ্গে এই যে হস্তচালিত তাঁতের সরল সমানুপাত সম্পর্ক যখনই হবে তখন হচ্ছে 1080:2700, তারপরে সমানুপাত তাহলে কত 12:? এবার কি করবে, এবার কাপড়ের পরিমাণটা অপরিবর্তিত রাখবে। কাপড়ের পরিমাণটা অপরিবর্তিত রাখলে পরে সময়টা হচ্ছে 18 দিনে হচ্ছে কয়টা তাঁত লাগে, 12টা। তাহলে হচ্ছে 15 দিনে কয়টা লাগবে, এই হচ্ছে অঙ্ক। তাহলে আবার কাপড়ের পরিমাণ অপরিবর্তিত থাকলে সময়টা কি হচ্ছে কমছে, সময় কমলে পরে তাঁতের সংখ্যা কিন্তু অবশ্যই বাড়াতে হবে। কারণ হচ্ছে এক নির্দিষ্ট কাজ থাকলে পরে সময় কমে গেলে পরে তাঁত সংখ্যা না বাড়ালে কিন্তু কাজটা হবে না। তো তাই সময় ও হস্তচালিত তাঁত কি হচ্ছে ব্যস্ত, একটা কমবে একটা বাড়বে, 12 থেকে বাড়বে। তাহলে হচ্ছে কী হবে, একটা কমলে একটা বাড়বে, ব্যস্ত সমানুপাত সম্পর্ক হবে। তো তাহলে কি ব্যস্ত হলে 15:18 কোশ্চেন মার্ক 12:? তো তাহলে দুটি সমানুপাত একসঙ্গে নিবে। তো এটা আছে কত 1080:2700, তারপরে 15 এটা হবে 15:18, তারপরে হচ্ছে 15:18, এখানে সমানুপাত 12:? তো তাহলে এখান থেকে আমরা হস্তচালিত তাঁতের সংখ্যা বের করবো। হস্তচালিত তাঁত লিখে 2700, কিন্তু 2700 যে এই 2700 × 18, এটা হচ্ছে তৃতীয় গুণন 12 বাই হচ্ছে 1080 × 15, কত 2700 × 18 × 12 বাই হচ্ছে কত 1080 গুণন কত 15। তাহলে এখানে একটা 0 কাটবো। এবার এখানে 27 দিয়ে আচ্ছা, এবার এই 12 দিয়ে হচ্ছে
108কে কাটবো, 12 দিয়ে 12কে ভাগ করবো কত হবে 1, 12 দিয়ে 108কে ভাগ করবো 9 হবে, 9 বরং 108, তাহলে 9 দিয়ে এবার কী করবে 270কে কাটবে কত 30, 3 এবং 27 একটা শূন্য। এবার কী করবে 15 দিয়ে, এই যে 15 আছে, 15 দিয়ে 30কে কাটবে, 15 দুগুণে 30 2, তাহলে 2 আর 18 গুণ করলে 18 দুগুণে 36টি। তো তাহলে 36টি কী আসলো হস্তচালিত তাঁত। এবার কী লিখবে একটি যন্ত্রচালিত তাঁত সমান সমান 2/1 হস্তচালিত তাঁত। এবার 2/1 হস্তচালিত তাঁত মানে হচ্ছে 2 গুণন 4, 4 দুগুণে 8 আর 1 9, 9/4। তো তাহলে এটাকে ঘুরে দিবে 9টা হস্তচালিত তাঁত সমান সমান একটা যন্ত্রচালিত তাঁত। তাহলে একটা হস্তচালিত তাঁত সমান সমান, এটা উল্টে যাবে 4/9 হবে। তাহলে 36টা হস্তচালিত তাঁত সমান সমান 36 গুণ হবে 9/4 গুণন 36। তাহলে 9 দিয়ে 36কে 4 36 4, 4 গুণন 4, 4 4 16টি। উত্তর হয়ে গেলো 16টি। নম্বর 10 নম্বর অঙ্ক। পঁচিশ জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করতে পারেন। সমিতির একটি ট্রাক্টর কেনায় দেখা গেল অর্ধেক জমি 30 দিনের চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সঙ্গে সমান? তো সেটা বের করতে হবে। এবার সময় হচ্ছে, দেখো 36 দিনে 2400 বিঘা জমি চাষ করে কতজন লোক? মানে 25 জন লোক। তো তাহলে এবার তাহলে হচ্ছে অর্ধেক জমি চাষ করবে, তাহলে অর্ধেক জমি চাষ করতে কতজন লোক লাগবে সময়, এটা বের করবো। সময় হচ্ছে কত 30 দিন। তাহলে 30 দিনে অর্ধেক জমি মানে হচ্ছে 2400/2 মানে কত 1200, এখানে কোশ্চেন মার্ক। তাহলে এখানে দেখো, এখানে যখন হচ্ছে এই সময়টা অপরিবর্তিত থাকবে, সময়টা মানে একই থাকবে, তাহলে হচ্ছে কি হচ্ছে জমির পরিমাণ, কাজের পরিমাণ যখন কমবে তখন হচ্ছে জমির পরিমাণ কমলে লোক সংখ্যা কম লাগবে। তাহলে জমির পরিমাণ ও লোক সংখ্যার সঙ্গে সরল সমানুপাত সম্পর্ক, সরল হলে পরে 2400 কত 1200, এবার সমানুপাত 25 কোশ্চেন মার্ক, এটা থাকলো। এবার জমির পরিমাণটা অপরিবর্তিত, আগে যা জমি পরে তাই জমি। তাহলে সময় যদি কমে, তো তাহলে সময় কমলে পরে লোক সংখ্যা কিন্তু অবশ্যই বাড়াতে হবে। তো জমির পরিমাণ অপরিবর্তিত থাকলে সময় কমলে লোক সংখ্যা বাড়বে। তাহলে সময় আর হচ্ছে লোক সংখ্যা কী হবে, একদিকে কমতেছে একদিকে বাড়তেছে, তাহলে ব্যস্ত সমানুপাত সম্পর্ক। তাহলে কী লিখবে, তাহলে সময় ও লোক সংখ্যা ব্যস্ত সমানুপাত সম্পর্ক। ব্যস্ত যখনই হবে 30:36 সমানুপাত 25 কোশ্চেন মার্ক। তাহলে দুটি সমানুপাত, এই সমানুপাতটা আর এই সমানুপাতটা একত্রে নিবে। তাহলে আগে 2400 কত 2400/1200, তারপরে 30:3600। এবার এখানে হচ্ছে কি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবে, এখানে সমানুপাত চিহ্ন দেবে, এখানে সমানুপাত দিয়ে তাহলে কি হচ্ছে 25 কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে হচ্ছে নির্ণেয় লোক সংখ্যাটা কি আসবে, এই যে 1200 গুণন 36 গুণন 25 বাই হচ্ছে 2400 গুণন 30। এখানে কাটাকাটি করবে, কাটাকাটি এই শূন্য কাটবে, এই শূন্য কাটবে। আর এখানে 12 দিয়ে 24কে 12 24 2, আচ্ছা 2 দিয়ে হচ্ছে 36কে 18 দুগুণে 36 18। তারপরে এখানে হচ্ছে 6 দিয়ে কাটবো, 6 দিয়ে 30কে 5 6 30, আর 6 দিয়ে 18কে 3 6 18 3। এবার 5 দিয়ে 25কে 5 5 25, 5 5 25। তো তাহলে কত হলো 5 18 আর 3 কি 18 তো কাটা গেছে, 5 আর 3 গুণ করবো, 5 আর 3 গুণ করে 3 5 15।
তাহলে উত্তর হয়ে গেল 15 জন। তাহলে উত্তর হয়ে গেল 15। তো তাহলে এবার এখানে তাহলে লিখতে হবে, তাহলে একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতা সমান। সুতরাং একটি ট্রাক্টরের ক্ষমতা একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের ক্ষমতার 15 জন কৃষকের ক্ষমতার সমান। এটা লিখে দিবে, একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের ট্রাক্টরের ক্ষমতার সমান। এবার নাম্বার 11, একটি জাহাজে কলকাতা থেকে কোচিন যেতে 15 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে থাকলে পরে কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো। জাহাজটির গতিবেগ বাড়িয়ে 10 দিনে খাবার পৌঁছালো, ওই 10 দিনে কোচিন পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কত পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিন নিরাপদে পৌঁছাতে পারবে? সমস্ত খাবার ওই সময় শেষ হয়ে যাবে। এখানে একটা জাহাজ হচ্ছে কলকাতা থেকে কোচিন যাবে, 15 দিন সময় লাগবে। এবার জাহাজটিতে নাবিক কয়জন? 36 জন। এবার 36 জন নাবিক, এবং প্রত্যেক নাবিক কতটুকু করে খাবার খাবে? 850 গ্রাম করে খাবার খাবে। এবার কিন্তু এই হিসাবে যাত্রা শুরু করলো। এবার কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি 13 দিন চলার পরে দেখা গেল ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজের 15 জন নাবিককে উদ্ধার করলো। এবার 15 জন নাবিককে যে উদ্ধার করলো সেই নাবিক তো ওই জাহাজেই আসবে এবং হচ্ছে ওই জাহাজে যে খাবার, তো সেখান থেকে খাবার খাবে। তো এবার যখনই হচ্ছে খাবার খাবে তখন হচ্ছে খাবার সংখ্যা কমে যাবে। এমত অবস্থায় হচ্ছে জাহাজে স্পিড দিয়ে তাড়াতাড়ি করে, তো সেই জন্য বলতে স্পিড দিয়ে তাড়াতাড়ি করে কী করবে? কোচিনে পৌঁছাবে। কারণ যেখানে যাওয়ার কথা সেখানে আস্তে আস্তে গেলে কিন্তু হবে না, কারণ হচ্ছে 15 জন লোক অলরেডি উদ্ধার করেছে, 15 জন লোক বাড়ছে। তো সেই জন্য তাহলে এই ক্ষেত্রে তোমাকে বের করতে হবে তোমাদেরকে প্রতিদিন কতটা পরিমাণ খাবার খাবে যাতে গন্তব্যস্থলে কী করতে পারে? সময় মতো পৌঁছতে পারে। এখানে লিখে নেবে নাবিক সংখ্যা 36 জন, সময় কত? সময় 25 দিনের জায়গায় 13 দিন খাবার খেয়েছে, তাহলে কত থাকবে? তাহলে 25 বিয়োগ 13 মানে 12। আর এখানে হচ্ছে দৈনিক খাবারের পরিমাণ 850 গ্রাম। তাহলে লোক হচ্ছে কতজন লোক বাড়লো? 36-এর সঙ্গে মানে 15 জন। তাহলে 15 জন 36 জন 51। তাহলে এখানে হচ্ছে সময় তাহলে কয় দিনে পৌঁছেছে? 10 দিনে। তাহলে এখানে কোশ্চেন মার্ক। দেখো, নাবিক সংখ্যাকে অপরিবর্তিত রাখবে। প্রথমে নাবিক যেন অপরিবর্তিত রাখবে। সময় যখন কমবে তখন কিন্তু দৈনিক খাবার কিন্তু বেশি দিন করে, সময় কমলে বেশি দিন খাবার খেতে পারবে, ওই দৈনিক খাবার হচ্ছে বাড়বে, ওই জন্য বাড়বে। তাই হচ্ছে এখানে হচ্ছে সময় আর দৈনিক খাবারের সঙ্গে এদিকে কমবে, এদিকে বাড়বে। ব্যস্ত সমান সম্পর্ক। ব্যস্ত হলে পরে কী হবে? নির্দিষ্ট উপর 10 কত? 10:12। এবার এখানে সমানুপাত চিহ্ন 850 কোশ্চেন মার্ক। আবার যখন হচ্ছে সময়টা অপরিবর্তিত থাকবে, সময় অপরিবর্তিত থাকলে পরে যখন হচ্ছে নাবিকটা যখন বাড়বে তখন হচ্ছে
নাবিক যখন সময় অপরিবর্তিত থাকলে নাবিক সংখ্যা বাড়লে দৈনিক খাবার কম পড়বে, কারণ এখানে যে লোক বাড়িয়ে দেয় সময়টা যদি একই থাকে তাহলে হচ্ছে এই যে এখানকার আগে 36 জনের চলতো, 36 জনের প্রত্যেকে খেতে কত 850 গ্রাম, তাহলে এখানে 51 জন তাহলে কম করে খেতে হবে। তো কাজে এখানে কি লিখলাম কম পড়বে। তো তাই নাবিক ও হচ্ছে দৈনিক খাবার হচ্ছে ব্যস্ত সমানুপাত সম্পর্কে আছে। তো তাহলে এবার এখানে কী হবে 51:36, তাহলে 51:36, তাহলে এবার 850 কোশ্চেন মার্ক। এবার তো দুটি সমানুপাত এক করতে লিখবে, তাহলে 10:12, তারপরে হচ্ছে 51:36 ডাবল কত 880 কোশ্চেন মার্ক। নির্ণয় দৈনিক খাবারের পরিমাণ, তাহলে এইদিকে কী হবে 12×36, 12×36 × 850 বাই কত 10×51। এখানে কাটাকাটি এখানকার 10-এর একটা শূন্য, 850 একটা শূন্য কাটলে, তাহলে এবার মানে 12কে 3 দিয়ে 3 × 12 4, 51কে 3 দিয়ে 3 17, 51 17, 17 দিয়ে 85কে 5 17 85। এবার তাহলে গুণ করবে 4 × 5 4 হচ্ছে 20, 20 × 36, 36 জনে 72, একটা শূন্য কত হবে 720, তাহলে 720 হয়ে গেল। এরপরের অঙ্কটা কিন্তু নাম্বার 12, একটু মানে বড় অঙ্ক, যাই হোক তাও করছি। দেখো একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো, দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে ত্রৈমাসিক পদ্ধতিতে করতে বলছে। 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে এত মিটার রাস্তা তৈরি করে 120 মিটার। তো সেখানে হচ্ছে 36 জনের জায়গায় 6 জন বাড়বে, তো 36 যোগ 6 মানে 42, তাহলে 42 জন লোক দৈনিক কাজের আগে হচ্ছে 8 ঘন্টা করে 6 ঘন্টা কাজ করছে, এখন 2 ঘন্টা করে কাজ বাড়াবে, তাহলে 6 যোগ 2 মানে 8 ঘন্টা। তো তাহলে এবার কাজটা কয়জন শেষ করবে, আগে ছিল 8, এখন হবে তাহলে 9, তাহলে কত দৈর্ঘ্য কাজ করবে, তো সেটাই হচ্ছে আমাদের অঙ্কটা বের করতে হবে। তো তাহলে দেখো লোক সংখ্যা জন 36, এখানে সময় দিন 8, আর হচ্ছে দৈনিক কাজের সময় 6 ঘন্টা, আর হচ্ছে রাস্তার দৈর্ঘ্য 120, তাহলে 6 জন বাড়ছে, তাহলে কী হবে 36 যোগ 6 কত 42, এখানে 9, এখানে 6 যোগ 2 8, এখানে কোশ্চেন মার্ক। তো সময় ও দৈনিক কাজ, এই যে এই সময় ও দৈনিক কাজ অপরিবর্তিত থাকলে, এই যে এই দুটাকে অপরিবর্তিত রাখে, এই যে এটা হচ্ছে সময় আর দৈনিক কাজ অপরিবর্তিত থাকলে পরে যখনই লোক সংখ্যা মানে বাড়িয়ে দিবে, যখন লোক সংখ্যা বাড়ালে 36-এর জায়গায় 42 করলে পরে কী হবে কাজ বাড়বে। যখনই হচ্ছে লোক বাড়িয়ে দেবো তাহলে কাজের পরিমাণ বাড়বে, কারণ এই যে 6 জন লোক হচ্ছে বাড়ছে, এরা তো কাজ করবে। তাহলে এই যে এই দুটো অপরিবর্তিত থাকলে পরে লোক সংখ্যা বাড়লে কাজ হচ্ছে বাড়বে। তো তাহলে এই যে লোক সংখ্যার সঙ্গে রাস্তার দৈর্ঘ্য বা কাজ কী হবে সরল সমানুপাত সম্পর্ক হবে। কাজে 36 কত 42, ডাবল 120 কোশ্চেন মার্ক। এবার কি করব, এবার লোক সংখ্যা ও সময় অপরিবর্তিত থাকলে পরে দৈনিক কাজের সময়, লোক সংখ্যা ও সময়, এই যে এই দুটো, এই লোক সংখ্যার সময় যদি অপরিবর্তিত থাকে, এই দুটো অপরিবর্তিত, এই যে এটা নো চেঞ্জ। তো তাহলে দৈনিক কাজের সময় 6-এর জায়গায় 8 হইলে পরে যদি হচ্ছে কাজের সময় যদি হচ্ছে বাড়িয়ে দিই, তাহলে কী হবে রাস্তার হচ্ছে আগে হচ্ছে 6 ঘন্টা করে হচ্ছে এত মিটার হতো, তাহলে যখন হচ্ছে কাজের সময়টা বাড়িয়ে দেবো তাহলে হচ্ছে রাস্তাটার হচ্ছে কাজের পরিমাণও বাড়বে। তো তাহলে হচ্ছে সময়ে যখন দৈনিক কাজের সময় বাড়বে তখন হচ্ছে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, তাই দৈনিক সময় ও রাস্তার দৈর্ঘ্য সরল সমানুপাত সম্পর্কে আছে। তাহলে সেক্ষেত্রে যখনই সরল হবে তখনই কিন্তু 6 উপরেরটা নিচেরটা, তাহলে কী হবে
তখন 6:8, তারপরে হচ্ছে সমানুপাত 120 কত কোশ্চেন মার্ক, এই যে 120 কোশ্চেন মার্ক। এবার লোক সংখ্যা আর দৈনিক কাজের সময় অপরিবর্তিত থাকলে, এই লোক সংখ্যা আর দৈনিক কাজের সময় এই যে এটা আর এটা অপরিবর্তিত থাকলে পরে সময়টা যখন হচ্ছে 8-এর জায়গায় 9 হবে, এটা যখন বাড়বে তখন সময়টা যখন বাড়িয়ে দিবে তখন হচ্ছে রাস্তার হচ্ছে কাজের দৈর্ঘ্যটাও কিন্তু বাড়বে। তো কাজেই লোক সংখ্যা ও কাজের দৈনিক কাজের সময় অপরিবর্তিত থাকলে পরে সময় বাড়লে রাস্তার দৈর্ঘ্য বাড়বে, কাজের সময় ও রাস্তার দৈর্ঘ্য কী হবে, সরল সমানুপাত সম্পর্ক হবে। সরল যখন হবে তখন হচ্ছে উপরটা নিচেরটা, উপরটা কী আছে, উপরটা হচ্ছে 8:9, তারপরে 120 কোশ্চেন মার্ক। এবার 3টা ধাপ একত্রে নেবে। প্রথমটা ছিল 70 কত 42, প্রথমটা এই যে 70:42, এটা আগে নেবে, এটা আগে লিখবে, তারপরে লিখবে 6:8 লিখবে, তারপরে লিখবে কত 8:9, তারপরে এই 3টাকেই সমানুপাত 120 কোশ্চেন মার্ক। তাহলে নির্ণয় রাস্তার দৈর্ঘ্য, তাহলে এদিকে একটা গুণ হবে, এই যে 42 × 8 × 9, 42 × 8 × 9, তারপরে গুণন হচ্ছে 120 বাই হচ্ছে 36 × 6 × 8। তাহলে এখানে কাটাকাটি 9 দিয়া 36কে 4 নং 36 4, এবার 4 দেওয়া হচ্ছে 120কে 3 × 12 একটা 0 30, এবার 8 দিয়ে কত এই 8 আর 8 কাটলে গেল, এবার 6 দিয়া 42কে 6 হাতে পেলে 7, তাহলে কত থাকলো এখানে 7 থাকলো আর হচ্ছে 30 থাকলো, তাহলে 3 × 7 = 21, 210 মিটার। এবার আরেকটা অঙ্ক লাস্ট নম্বর 13 নম্বর 13 নম্বর অঙ্কটা 250 জন লোক 250 জন লোক 50 মিটার দীর্ঘ 35 মিটার প্রস্থ 5.2 মিটার গভীর একটা পুকুর প্রতিদিন হচ্ছে 10 ঘন্টা করে কাজ করে 18 দিনে শেষ কাটতে পারে। তাহলে হচ্ছে এবার 65 মিটার দীর্ঘ 40 মিটার প্রস্থ 5.6 মিটার গভীর অপর একটা পুকুর 300 জন লোক 8 দিনে করলে পরে কত দিনে শেষ হবে। এখানে পুকুরের আয়তনটা লিখবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে পরে এই যে আয়তন হচ্ছে কত 50 × 35 × 5.2, লোক সময় কত 250, আর সময় কয়দিন প্রত্যেক কয় ঘন্টার কাজ করছে কত 10 ঘন্টা, কয়দিন 18 দিনে। তার মানে এই মাপের পুকুরটা 250 জন লোক প্রত্যেক 10 দিন করে কাজ করে 18 দিন শেষ করছে। তাহলে আরেকটা মাপের এই যে 65 × 40 × 5.6, অর্থাৎ এইটার থেকে এটা একটু বড় মাপের পুকুর, লোক সংখ্যা বেশি আছে, সময় হচ্ছে আগে হচ্ছে কত 10 ঘন্টার করতে 8 ঘন্টা করে কয়দিনে শেষ করবে। তাহলে এখানে কী করবে, লোক সংখ্যা এই দুটো লোক সংখ্যা আর হচ্ছে প্রত্যহ কাজের সময় অপরিবর্তিত যদি থাকে তাহলে হচ্ছে পুকুরের আয়তন বাড়লে, আয়তন তো এখানে বাড়ছে, আয়তন বাড়লে পরে তো তাহলে সময় অবশ্যই বাড়াতে হবে। তাহলে আয়তন বাড়লে সময় বাড়বে, কাজে এটা বাড়লে এটা বাড়বে, তাহলে কি হচ্ছে সরল সমানুপাত সম্পর্ক। তাহলে হচ্ছে কী হবে, সরল সমানুপাত সম্পর্ক হলে পরে কত 50 × 35 × 50 35 × 5.2 = কত 65 × 40 × 5.6 = তাহলে 18 কোশ্চেন মার্ক। এবার পুকুরের আয়তন এইটা আর হচ্ছে লোক সংখ্যা এই দুটো অপরিবর্তিত থাকলে পরে, দুটো অপরিবর্তিত যখন থাকবে তখন হচ্ছে প্রত্যেক কাজের সময় কমলে পরে সময় কী করতে হবে, সময় যখন হচ্ছে প্রত্যেক কাজের সময় কমলে পরে পুকুর কাটতে বেশি দিন সময় লাগবে। এবার এখানে যখন সময়টা কমিয়ে দেবো তখন হচ্ছে এখানে বেশি দিন ছাড়া কিন্তু ওই মাপের পুকুরটা কাটা যাবে না। তো কাজে এদিকে কমলে এদিকে বাড়লে ব্যস্ত সম্পর্ক হবে। তো হ্যাঁ, সেজন্য সময় ও প্রত্যেক কাজের সঙ্গে ব্যস্ত সমানুপাত সম্পর্ক আছে। তাহলে ব্যস্তটা কী হবে, তাহলে 8:10 8:10 সমানুপাত 18 কোশ্চেন মার্ক। আবার পুকুরের
আয়তন আর প্রত্যয় কাজের সময় অপরিবর্তিত থাকলে পারে। পুকুরের আয়তন এটা আর প্রত্যয় কাজের সময় এটা অপরিবর্তিত থাকলে পরে লোক সংখ্যা ছিল 250 জন। 250 জন হচ্ছে কাটতে সময় নেয় হচ্ছে কত 18 দিন। তো 250 দিনের জায়গায় 300 জন আসলো, তাহলে কয়দিন সময় নেবে? এটা হচ্ছে অঙ্ক। এবার তাহলে দেখো, পুকুরের আয়তন ও প্রত্যয় কাজের সময় অপরিবর্তিত থাকলে পরে লোক সংখ্যা বাড়লে কম সময় পুকুরটা কাটতে পারবে। লোক সংখ্যা বাড়িয়ে দিয়েছে, পুকুরটা কাটতে কম সময় লাগবে। তো কাজেই লোক সংখ্যা আর সময়, লোক সংখ্যা ব্যস্ত সময় সম্পর্কে আছে। তাহলে ব্যস্ত হলে পরে কী হবে? 30:250। এই যে 30:250, তারপরে হচ্ছে কত 18 কোশ্চেন মার্ক। তাহলে 18 কোশ্চেন মার্ক। তাহলে নির্ণয় সময়, তাহলে এদিকে গুণ হবে 65 গুণন 40 গুণন 5.6, 65 গুণন 40 5.6 ইন্টু কত 10 গুণন 250 গুণন হচ্ছে 18 বাই হচ্ছে কত 50 গুণন 35 গুণন 5.2 গুণন 8 গুণন হচ্ছে 800 কত 8 গুণন কত বলো 300। তো তাহলে এখানে একটা এই যে 5.6 এখানে পয়েন্ট তুলে এখানে এক ঘর একটা শূন্য, তারপরে এখানে 5.2 কত পয়েন্টের জন্য এক ঘরের জন্য একটা শূন্য, তাহলে 0 0 কাটলে এবার তাহলে কাটাকাটি করতে হবে। দেখো কাটাকাটি, এই 0 0 কাটলে এই যে এখানে কত এই 0 0 কাটলাম, এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটলাম, 250-এর একটা শূন্য 300 একটা শূন্য কাটলাম। তো তারপরে এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটলাম, এই যে এখানে 10 এখানে এটা কাটলাম। তো তারপরে এই যে 50-এর শূন্য 40-এর শূন্য কাটলাম। এবার 3 দিয়া 18কে 3 6 18 6। এবার এখানে 52কে 13 দিয়ে 4 3 52 4, আর 65কে 13 দিয়ে 5 3 65 5, 5 দিয়ে 35কে 5 7 35 7। তারপরে 5 দিয়ে 25কে 5 25 5, 7 দিয়ে কাটবো 56কে 17 56 8। তারপরে এখানকার 4 কাটবো, এখানকার 8 কাটবো। তাহলে এই যে 5 গুণন 6 5 6 কত 30। তাহলে উত্তর আসলো 30 দিন। উত্তর আসলো কত দিন বলো? 30 দিন। তো ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। সবাই আমার চ্যানেলের পাশে থাকবে। আমার চ্যানেলে ডেইলি অঙ্ক দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে। গুড নাইট সবাইকে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদেরকে সাবস্ক্রাইব করে দিতে বলবে। ধন্যবাদ সবাইকে। গুড নাইট সবাইকে।